জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের যে নির্লিপ্ত ভূমিকা এবং প্রশাসনের যে সহযোগী ভূমিকা আমরা দেখতে পেয়েছি, যখন এই ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরের কাছে জবাবদিহি চাইলো এবং প্রক্টরের একটা ব্যবস্থা চাইলো, তখন সেখান থেকে ক্ষমতাসীন ছাত্র সংগঠন থেকে বলা হলো যে এখানে আসলে বামপন্থীরা ছাত্র ইউনিয়ন আসলে আন্দোলনকে দখল করেছে এবং আন্দোলনকে দখল করে তারা এটিকে ভিসি প্রক্টর পতনের আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছে। যে একটা প্রক্টর সেই ঘটনা ঘটার পরে বলতেছে যে সিসিটিভির ক্যামেরার ভয়েস কত ভালো, তাকে ক্ষমতায় রাখতে হবে। কেন এই চেষ্টা, কেন এই প্রচেষ্টা? তার কারণ খুব সিম্পল। তার কারণ হলো ছাত্র দলও এখন নতুন করে ক্ষমতার ভাগিদার হয়েছে এবং যেই ক্ষমতা বলে ক্রমাগত এই পুরুষতন্ত্রকে, এই ধর্ষণ তন্ত্রকে টিকিয়ে রাখা যায়, সেই তন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার জন্য তারা এখন কাজ করছে এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। কারণ আমাদের মনে আছে যখন এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছে তখন ছাত্র দলের শিক্ষার্থীরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলেছে প্রক্টরের অপসারণ চাই। আমরা দেখতে পাই তখন যেরকম এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর মৃত্যু হওয়ার দায় প্রক্টরের ছিল, ঠিক একইভাবে এই ধর্ষণ চেষ্টা এবং ক্রমাগত হ্যারাসমেন্টের যে ঘটনাগুলি, তার দায় প্রক্টরকে নিতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার যে জেনারেল ভার, সেই ভার প্রক্টরের উপর থাকে। যখন সেই প্রক্টর ক্রমাগত 3 দিনে 10 বার ফেল করে, তখন সেই প্রক্টরকে টিকিয়ে রাখার আন্দোলন কারা করছে, কারা চাইছে প্রক্টর টিকে থাক, ভিসি টিকে থাক, সেটা বোঝাটা খুব জরুরি। যে কোনো একটা বড় বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনায় যখন একজন প্রক্টর ব্যর্থ হন, তখন সেই প্রক্টরের অপসারণ চাওয়া কোনো রাজনৈতিক দূরভিসন্ধি নয়, বরং সেটাই সব থেকে ন্যায্য চাওয়া, সেটাই সব থেকে ঠিকঠাক চাওয়া। কাজেই আজকে যদি শিক্ষার্থীরা প্রক্টরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন এবং সেটির জন্য বামপন্থীদেরকে ট্যাগ করা হয় যে বামপন্থীরা আসলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হাইজ্যাক করেছে, আমরা এই ট্যাগ মাথা পেতে নিতে রাজি আছি। কারণ এটা সাধারণ শিক্ষার্থীদের দাবি যে প্রক্টরের অপসারণ চাই। এই দাবি কোন সংগঠনের থেকে আসে নাই, এই দাবি সেই বুঝদার সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে এসেছে, যারা জানে যে একটা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ভার শেষ পর্যন্ত প্রক্টরের এবং সেই ভার বহন করতে যেই প্রক্টর ব্যর্থ হয়েছে, সেই প্রক্টরের ওই গদিতে বসে থাকার আর 1 মিনিটের যোগ্যতাও নাই। জাহাঙ্গীরনগর একটা সেফ স্পেস, আমরা নিজেরাও নানান সময় জাহাঙ্গীরনগর যাই। এখন সেই ক্ষেত্রে তো আমরাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিরাগত, কিন্তু বহিরাগত হওয়া মানে তো এই না যে আপনি বহিরাগত এবং আপনি হ্যারাসমেন্ট করবেন। হ্যারাসমেন্টের ঘটনা ঘটে পূর্ববর্তী হ্যারাসমেন্টের ঘটনার বিচার হয় না দেখে। আজকে গতকালকে 4টা ঘটনা ঘটতে পেরেছে কারণ যেই ধর্ষণ এবং হত্যা চেষ্টাকারী সে এখনো ফ্রি ঘুরে বেড়াচ্ছে। যখন অপরাধীরা ফ্রি ঘুরে বেড়ায় তখন আমাদের ফেসবুকে যে বট আইডি গুলি থাকে, ওই বট আইডি গুলি প্রকাশ্যেও নিজেদের চেহারা দেখানোর সক্ষমতা অর্জন করে এবং আজকে সেই ঘটনাটি ঘটেছে। কাজেই এখানে বহিরাগত বনাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে, সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়কে রেস্ট্রিক্ট করার আলাপ যারা করছেন তাদের কথাও চিন্তা করা জরুরি। জাহাঙ্গীরনগরের মেয়েরা রাত 11:30 12টায় আজকে বের হয় না, তারা সারা জীবনই রাত 11:30 12টা 1টা পর্যন্ত বাইরে থাকার অধিকার তাদের ছিল। কিন্তু সেই অধিকার এবং ধর্ষণ থেকে মুক্তি পাওয়ার অধিকার পরস্পরের বিরোধী কিছু না। আজকে আমি 11:30 12টার সময় ক্যাম্পাস বন্ধ করে দিব, এরকম কোনো কথা যেন না হয়। প্রচুর মানুষ সেলফ সেন্সরশিপ করছেন, যেসব নারীরাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে নানা মহল থেকে স্লাট শেম করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের লোকজন সেই কাজে ইনভলভ হচ্ছেন। তারাও ক্রমাগত এই নারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন এবং নারীদের স্লাট শেম করছেন। এই ক্ষেত্রে যারা সংগঠন করেন এবং যারা সংগঠন করে না উভয়ই আক্রান্ত হচ্ছে। আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতি বলতে চাই, যারা আপনারা কোনো সংগঠন করেন না কিন্তু নিজের উদ্যোগের কারণে এখানে যুক্ত হয়েছেন, আপনারা ভয় পাবেন না, আপনারা আপনাদের কণ্ঠস্বর দমাবেন না। আজকে যদি আপনাকে স্লাট শেম করা হয়ও, আপনি জানবেন যে যত মানুষ আপনাকে স্লাট শেম করছে তার থেকে অনেক বেশি মানুষ আপনাদের পক্ষে আছে। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আপনাদের পক্ষে আওয়াজ উঠছে। কাজেই শক্তি ধরে রাখুন, যে লড়াই সে লড়াই করুন এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয় ছিনিয়ে আনা আমাদের জন্য অত্যন্ত জরুরি।